আমি সকাল সকাল ছাদে আসলাম। এখন বাজে সকাল 7:30। তো আমার বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ছাদে আসলাম ছাদ বাগানে কিছু কাজ করার জন্য। আর ছাদ বাগানের সবচেয়ে উপযুক্ত সময় হলো মানে কাজ করার জন্য, সেটা হলো সকালবেলা আর হলো বিকালবেলা। আর দুপুরবেলা এখন এত রোদ যে একদম ছাদে আসা যায় না। তো যাই হোক, আজকে আমি ছাদে কী করি সেটাই তোমাদের দেখাবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি একটা চারা দেব টবে। আর সেই তো আজকে ছাদে আমি একটা বেড বানাবো, আর কি চারা দেই সেটাও তোমাদের দেখাচ্ছি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ভালোবাসা। তো আমি তোমাদের কিছু গাছ দেখাই, সেটা কালকে নিয়ে এসেছি। তো কী গাছ দেখাই তো তোমরা দেখো। কালকে আমি একটা গার্ডেন থেকে কিছু গাছ কিনে নিয়ে এসেছি। সেটা হলো এই যে একটা হলো বাতাবি লেবু গাছটা, খুব বাতাবি লেবুর ফুলও চলে এসছে। আর হলো এই যে এটা হলো মৌসুম্বি গাছ। যাই হোক, আর একটা নিয়ে এসেছি মরিচের গাছ। এটা নাকি এই মরিচের গাছটা সারা বছর হয়, মানে মরিচ সারা বছর হয়। তো যাই হোক, একটাই ছিল গার্ডেনে, তো একটাই নিয়ে আসলাম। বললো আর নেই, দুদিন পরে আসতে। তো যাই হোক, আজকে আমি এই মরিচের গাছটা বেড বানিয়ে দেবো, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো কালকে এই মরিচের গাছটা কিনে নিয়ে এসেছি। এটা নাকি গোল মরিচ হয়। তো যাই হোক, আর এই যে একদম মরিচের গাছের একদম এই যে মাথায় মানে কটা মরিচ ধরেছে। তো যাই হোক, এটা আমি এখন টবে বেড বানিয়ে এটা দেবো। আর আমার ছাদ বাগানে অনেক মরিচ হয়েছে, সেটাও তোমাদের দেখাবো। তো চলো আগে আমি এটা টবে দেই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমি কিভাবে বেড তৈরি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর আজকে আমি কোন টবে দেবো, গ্রো ব্যাগে দেবো না প্লাস্টিকের ব্যাগে দেবো, সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে একটা গ্রো ব্যাগ ফাঁকাই আছে, তো এইটাতে দেবো। আর গ্রো ব্যাগে সবথেকে বেশি মানে ভালো ফলন হয়, তোমরা সেটা ভালো করেই জানো। তো এইটাতেই আজকে দিয়ে দেব। তো আগে এটা আমি তৈরি করি, তারপর তোমাদের দেখাই। তো আমি বেডটা তৈরি করি, আমি কীভাবে বেডটা তৈরি করি সেটা তোমরা দেখো। তো আমি সবই এখানে নিয়েছি। এখানে কিছু মাটি নিয়েছি, আর এই যেখানে কিছু গোবর সার নিয়েছি, আর কোকোপিট। এই তিনটা আমি মিক্সড করে আগে টবটা দেব। আর বেডটা বানানোর জন্য আমি বেডের নিচে কী দিই সেটাও তোমাদের দেখাচ্ছি। আর আমি মরিচের গাছটা দেওয়ার পর আর কি বীজ বসাই সেটাও তোমাদের দেখাবো। তো তোমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আমি এই মরিচের চারাটা দেওয়ার জন্য এই গ্রো ব্যাগটা নিয়েছি। তো এর নিচে আমি আগে কিছু পাথর নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর কিছু যে গার্ডেন ওয়েস্ট আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি নিচে।
তো এই যে আমি বেডটাতে প্রথমে পাথর দিলাম নিচে, একদম নিচে, তারপর গার্ডেন ওয়েস্টগুলো দিলাম। তো এবার কিছু মাটি, গোবর সার আর হলো কোকোপিট মিক্সড করে তারপর টপটাতে দিয়ে দিব। তোমরা যদি পারো তাহলে এই গ্রো ব্যাগগুলোতেই বেশি করে সবজি চাষ করবে, তাহলে দেখবে ভালো ফলন পাবে। আর আমি যা এই যে মরিচের গাছ বা ছোটো ছোটো যা গাছগুলো আছে সব আমি গ্রিন ব্যাগেই দিই, কারণ গ্রিন ব্যাগে দেখেছি খুব ভালো গ্রো আসে গাছগুলোর। তো আমার ফাইনালি বেডটা বানানো হয়ে গেছে। এবার আমি এই মরিচের চারাটা দিব। আর এই মরিচের চারাটা নাকি সারা বছরই হয়। কালকে আমাকে গার্ডেন থেকে যে নিয়ে এসে ওখানেই বললো, মানে একটা দিয়ে নাকি, একটা মরিচের গাছ দিয়ে নাকি আর আমাদের বাড়িতে মরিচ কিনতে হবে না। তো যাই হোক, ভালো কথা। তো এই যে আমি নিচে খুব শিকড় বেরোয়েছে এই যে। তো একটু মাটি নামিয়ে নেই, এটা দেওয়ার পর মাটিগুলো তুলে দেবো। মাটিটা একটু হালকা হালকা করে দেই, নাহলে মাটিটা চাপা দেওয়া যাবে না, কারণ চাপা দিলে ও বেশি শক্ত হয়ে যাবে। আর একটু হালকা করে দিলে মরিচের গাছটা আপনার জায়গা করে নেবে। তোমরা এভাবেই দিয়ে দিবে মরিচের গাছটা। তো এই যে আমার গ্রো ব্যাগে মরিচের গাছটা একদম দেওয়া হয়ে গেল, মানে ফাইনালি একদম মরিচের গাছ দেওয়া শেষ। এবার আমি এখানে একটু পানি দেব। তো এই যে পানি দেওয়া হয়ে গেছে, আমার শেষ মরিচের গাছটা দেওয়া। এখন আমি কি বীজ দিব সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এটা রোদে রাখা যাবে না, যেহেতু সারাদিন আজকে রোদ পড়বে। এখন অনেক সকাল, 7:30 8টা বাজে। তো এটা রোদে রাখা যাবে না, এটা আজকে আমি দিনের বেলা ছায়া রাখবো। তারপর যখন বিকালবেলা হবে তখন এসে রোদে দিয়ে, মানে বাইরে বসে দিয়ে যাব।
আর এই যে লেবুর গাছটা আছে, আর একটা হলো মৌসুম্বি গাছ। তো এটা আজকে করব না, কারণ আমি এটার জন্য বেড বানাবো। তো আমি কোথায় বেড বানাবো সেটা তোমাদের দেখাচ্ছি। অলরেডি বেড বানানোর জন্য আমি কিছু তো আরও দিতে হবে। তো তারপর আমি গাছ এখানে একটা গাছ দেবো, আর একটা গাছ অন্য একটা বেডে দেবো, সেটাও তোমাদের দেখাবো। তো আমি এই 3টা বেডে আমি কি দিয়েছি তোমরা জানো। দুটো বেডে পুঁইশাক বীজ দিয়েছি, আর একটা বেডে হলো লাল শাক দিয়েছি। তো খুলে দেখাচ্ছি আমি কেমন হয়েছে। তো তোমরাও দেখো যে ঢেকে দেওয়ার কারণ হলো রোদটা যেহেতু বেশি লাগে এখানে, তো ওই জন্য ঢেকে দিয়েছি। আর বীজ থেকে চারা হওয়ার আগে একটু ঢেকে দিলে ভালোই হয়, না হলে শুকিয়ে যায়, আর বেশি পানি দিলে বীজটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি ঢেকে দিয়েছি। তো এবার দেখি কেমন হয়েছে। তো এই যে এখানে লাল শাকগুলো অসংখ্য লাল শাক হয়েছে। আর তার মাঝখানে যে এটা এটা কি 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 বীজ দিয়েছি আমার নিজেরও মনে নেই। তো যাই হোক, লাল শাকগুলো একদম অসংখ্য লাল শাক হয়েছে, মানে যা দিয়েছি সব বের হয়েছে। তাহলে দেখো ঢেকে মানে বীজ দেওয়ার পর 2 দিন ঢেকে রাখলে কত সুন্দর মানে তাড়াতাড়ি চারাটা আসে, তোমরা দেখতে পেলে। আর এটাতে দেখি পুঁই শাকের বীজ দিয়েছি, এটাতে সেরকম আসেনি, কিন্তু তার এসে এই যে একটা চারা দেখা যাচ্ছে, আর এই যে এখানে একটা চারা দেখা যাচ্ছে, মানে আসবে। তো আজকে এটা ঢেকেই রাখি, আজকে রোদে দেওয়া যাবে না। আর এটা খুলে দিলাম, এটাতে রোদ লাগবে একটু। আর এখানে যেটা দিয়েছি সেটা একটু দেখাই। এই যে এটাতেও চলে এসছে, এই যে একটা পুঁই শাকের গাছ, এই যে একটা মানে এখন বেরোচ্ছে পুঁই শাকের বীজগুলো। এই যে এখানে একটা পুঁই শাকের বীজ বেরোচ্ছে। তোমরা এরকম করে দেবে, দেখবে তাড়াতাড়ি বীজ হয়। আর আর দেখাতে চেয়েছি যে আমার গাছে যে কত মরিচ ধরেছে সেটাই দেখাচ্ছি। আজকে আর বীজ দেব না, কারণ ছাদে আর কাজ করতে একদম ইচ্ছা করছে না। তো আমি তোমাদেরকে মরিচগুলো দেখাই, আমার গাছে কেমন মরিচ ধরেছে সেটাই দেখাই। এই যে এই গাছটাতে অসংখ্য মরিচ ধরেছে, আর মরিচগুলো বড় হচ্ছে। এই যে তো আমার ছাদ বাগানটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর আমি কিছু বীজ অর্ডার দিয়েছি, সেগুলো আসবে 2-3 দিনের মধ্যে, সেটা তোমাদের দেখাবো। তো এই যে মরিচগুলো অসংখ্য আসছে। আর এই গাছটা তো চলে এসছে, কিন্তু এটা কালো মরিচটা, এই যে কালো। আর এখানে তো তোমরা জানো, এখান থেকে আমি ছিঁড়ে ছিঁড়ে খাই, অনেক কটা খেয়েছি। তো আর ক্যাপসিকাম তো অসংখ্য খেয়েছি, ক্যাপসিকাম তোমরা জানো। আর আরও অসংখ্য বের হয়েছে। তো তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে টবটা আছে, এই টবটা আর এই টবটা, এখানে আমি ঢ্যাঁড়স বীজ দিয়েছি। এই যে হয়েছে, এই যে একটা ঢ্যাঁড়সের চারা, তারপরে এই যে এখানে হয়েছে ঢ্যাঁড়সের চারা, আর এই যে এইদিকেও হয়েছে। তো যাই হোক, এই যে একটা হয়েছে, আর এখানেও হয়েছে। আর আমি যে এখানে যে শাকগুলো হয়েছে, এগুলো মানে আমাদের এদিকে নাপা শাক বলে। তো যাই হোক, এগুলো হয়েছে, এগুলো আমি একদম বীজ দিইনি, এগুলো মনে হয় আগে ছিল, সেগুলোই হয়েছে। তো যাই হোক, এটাই তোমাদের দেখাচ্ছিল যে যদি বীজ থাকে মাটিতে তাহলে ওটা আপনা হয়ে যায়, যদি মাটিটা ভালো থাকে, মাটিটা যদি উর্বর থাকে তাহলে হয়ে যায়। তো যাই হোক, এই বেটের মাটি কখনোই শক্ত করা যায় না, শক্ত করলে সেরকম চারা বেরোয় না। আজকে আমার ছাদে এগুলোই দেখার ছিল। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে ভুলবে না যে কেমন হয়েছে আমার ছাদের মরিচগুলো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন আসো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।